ঈদটা আসলে কেমন করে কাটছে বা আগের ঈদগুলো কেমন করে কাটতো? আগের ঈদ ছোটবেলাতে অনেক এক্সাইটিং ছিল। ঈদটা তখন মনে হতো অনেক ঈদ ঈদ। এখন বড় হওয়ার সাথে সাথে ঈদটা একটু পাঞ্চে, বাট ভালো লাগে যখন ঈদে প্রিয়জনের মানে প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে পারি, অথবা প্রিয় কাজ আমার যারা কাজ মানে যারা কাজ দেখতে চান তাদেরকে যখন দেখাতে পারি, তখন সেটা আরো ভালো লাগাটা বেড়ে যায়। সো এখন আসলে যেহেতু রোদ, এখন একটু রঙিন সবকিছু রোদের মতনই। সো এখনকার ঈদটা সেরকম। একটু ব্যস্ততা বেশি, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ। তো আর স্বাভাবিক। ছোটবেলার ঈদটা যেটা হয়, কোনো ধরনের কোনো কাজের প্রেশার থাকে না, চিন্তা ভাবনা থাকে না, বিন্দাস একটা ঈদ উদযাপন করা যায়। এখন একটা দায়িত্বশীলতার বেড়া জালে আমরা সবাই। ইমরান ভাই, আপনার কি অবস্থা, মানে ঈদ কেমন যাচ্ছে? ওই সেম আসলে একটা সময় পরে গিয়ে আসলে ঈদটা হয়তো ওইভাবে উদযাপন করা হয় না, তবে প্রিয় মানুষদের সাথে থাকতে পারলে ভালো লাগে আর কি। ওইটাই এখন এই সময় এসে তো এই প্রিয় মানুষগুলো ছাড়াই তো আর কোনো ঈদ কি দুজনেরই ঢাকায় সব সময় করা হয়? আমার মোস্টলি ঢাকায়, বাট মাঝে মাঝে আমরা যখন গ্রামে যাই, বাট সেটা খুবই রেয়ার। মানে এখন বেশিরভাগ সময় ঢাকায়। আচ্ছা, আমার বাড়িতে বাড়িতে। বাড়িতেই ম্যাক্সিমাম টাইম। এবার তো রোদের টাইম, সো এবার আর হয় নাই। এবার আর বাড়ি যাওয়া হয়নি। বাড়ি গেলে আবার দেখা যায় যে ওই যে পাড়া প্রতিবেশী অনেক আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে কিছুটা সময় তো ভালোই কাটে। হ্যাঁ, মানে আমি পরিবারকে সময় দেই আর কি, অনেক বেশি আচ্ছা। আর কি। বন্ধুরা আসে, কারণ ঈদের সময়টাই শুধু পাওয়া যায়, তো আসলে বন্ধুরা যে যেখানেই থাকুক না কেন এই সময়টা আসে আর কি, ওই টাইমটা। কোরবানি ঈদে তো মানে হাটে যেতে হয়। আপনি কি কখনো হাটে যান? এখন যান? না, আমি আসলে এই 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 বিষয়টার সঙ্গে খুব বেশি জড়িত নই, তাও মাঝে আচ্ছা। মধ্যে ওই দায়িত্ব পালনে বা সঙ্গ দিতে মানে অনেক সময় হয় যে দুলাভাইকে সঙ্গ দিচ্ছি, একটু যাচ্ছি আর কি, এইরকম। ঈদ নিয়ে তো কিছুটা জানলাম, এবার আপনাদের কাজ নিয়ে কথা বলি। রোদ অসাধারণ একটা সিনেমা। দর্শকরা খুবই অধীর অপেক্ষায় আছেন, কারণ আপনাদের টিজারটা দেখেছি, এত চমৎকার, মানে জাস্ট মুগ্ধ। দর্শকদেরও ভালো লেগেছে অনেক। মানে টিজার দেখেই কিন্তু আমরা সামাজিক মাধ্যমে দেখেছি তাদের রিয়াকশনটা কেমন। তারা মানে অধীর অপেক্ষায় আছে, এটা বলাই যায়। তো এই যে তুষির কাছে একটু আসি। আমি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, আপনি 6 মাস কোনো ধরনের প্রসাধন ইউজ করেননি, সাবান শ্যাম্পু কিছুই না। মানে এতদিন আমরা চিন্তা করি যে 2-1 দিন না দিলেই তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এই সময়টা আপনার কেমন লেগেছিল? খুবই ভালো। খুবই ভালো। তারপরে আমার জীবনের বেস্ট টাইম। কোনো আচ্ছা। প্রেশার নাই, সুন্দর লাগানোর চিন্তা নাই, মেকআপ করে যেতে হবে না, আমার কাউকে বাড়তি আকর্ষণ করার কাজ Impress করার নাই, কিছু নাই। ইমপ্রেস করার কিছু নাই। আমি জাস্ট আমার মতন। এবং প্রসাধনীকে আমি তো আসলে চেয়েছি, মানে ওই যে চরিত্রটা, সেই চরিত্রটা যেভাবে বিলং করে ওটা হওয়ার জন্য আসলে এইরকম থাকলে তো হবে না। সো ওটা যাতে মানে অ্যাডাপ্ট করতে পারি, সেই চেষ্টা থেকে আসলে এগুলো সবই। এখন যেমন উনি রাখাল, এখন উনি যদি রাখালের যে বেসিক জিনিস সেটাই যদি না করেন, তাহলে তো ওনাকে রাখাল মনে হবে না। তো ওইটা একটা ব্যাপার ছিল। বাট আসলে আমার ওই প্রসেসটা, মানে সবাই শুধুমাত্র এই বাহ্যিক ট্রান্সফরমেশনটাকেই নিয়ে বলে, বাট এটার চ্যালেঞ্জটা আসলে এটার সাইকোলজি বা মানসিকতায়, নট বাহ্যিক যে কালো হওয়া বা এগুলো না। এগুলো খুবই ছোট জিনিস আসলে, এগুলা 6 মাস কি আপনার ক্যারেক্টারের জন্য বাহ্যিক ব্যাপারটার থেকেও মনস্তাত্ত্বিক ব্যাপারটা অনেক মানে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ বেশি লাগে। হ্যাঁ। না, আপনার যে ক্যারেক্টার সেটা তো মানসিক ভারসাম্যহীন। তো সেটার আসলে একেবারেই সেই ক্যারেক্টারে ঢুকে যাওয়ার জন্য অনেক চ্যালেঞ্জ তো নিজেকে নিতে হয়েছে। আপনার আগের কাজগুলো থেকে তো অবশ্যই মানে ভিন্ন রকম একটা ক্যারেক্টার। তো এই জায়গায় নিজেকে আপনি কিভাবে প্রস্তুত করেছেন? আমাকে আসলে সময় প্রস্তুত করে দিয়েছে, টাইম। আমাদেরকে সবাইকে যে সময়টা আমরা আসলে দিয়েছি, এই সময়টা ন্যাচারালি একটা শেপ এমনি নেচার আমাদেরকে করে দিচ্ছে। স্পেস, ওই এনভায়রনমেন্ট, ওই অবজারভেশন, ওই গল্প, আড্ডা, হাসি খুশি, ওই জীবনযাপন, সব কিছুই। মানে এটা আসলে আমি যে খুব ভেবেচিন্তে
পাগলি হতে হবে, খুব প্রেশার নিয়ে জিনিসটা করেছি তা না, বা এটা নিয়ে যে খুব সিরিয়াস, মানে এটা খুব নিয়ে নিয়েছি যে এখন আমাকে এটা হাওয়ার থেকে বেটার ক্যারেক্টার করে ফেলতেই হবে, এগুলো কিছু ভাবি নাই। আমি ওই মোমেন্টটা এনজয় করছিলাম, ওই মোমেন্টটাতে সবার সাথে এক হওয়ার, সবাই যাতে এক ধরনের কমিউনিকেশনের মধ্যে দিয়ে যায়, সবাই যাতে সিঙ্ক হয়, আমরা ওই চেষ্টা, বা ওই চেষ্টা মানে কি সবাই সবার সাথে মিশতে চাইছে আরো কত গভীরে আমি নূর ভাইয়ের ভিতরে ঢুকতে পারি, উনি কতটা আমাকে বুঝতে পারেন,